জায়দনিক কি অবস্থা? আলহামদুলিল্লাহ ফুরফুরা। দেখলাম নতুন বাইক কিনছস। দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে, আর স্বাধীন দেশে পুরাতন বাইক কেনই বা চালাবো? বুঝলাম, কিন্তু স্পোর্টস বাইক বাদ দিয়ে একেবারে কমিউটার বাইকে, তাও আবার পালসারে, এটার কারণ কি? বাইক চালানো শিখছি হাং দিয়ে, এরপরে কেপিআর কেপিটি মিলিয়ে মোট 4টা চাইনিজ বাইক চালালাম। আর এরপরে চলে গেছিলাম থাইল্যান্ডে, থাই সিবিআরে। আর থাই সিবিআর চালানোর পরে ভাবলাম একটু পাশের দেশ ইন্ডিয়া থেকে ঘুরে যাই। আর ইন্ডিয়াতে যেহেতু চলে আসছি, সেহেতু পালসার কেন বাদ যাবে? আচ্ছা, সবাই নতুন বাইক কিনে দেখায় না, একবারে ব্লগ আপলোড করে। আর তুমি নতুন বাইক কিনে রিলস আপলোড করতেছো, ছবি টবি তুলে একদম অস্থির করে ফেলতেছো, কিন্তু ব্লগ কই? আরে ভাই, সবাই আর আমি, এটা কি মিললো? আর আমি আর সবাই কি এক নাকি? তাও ঠিক, কিন্তু N160 তো রাস্তাঘাটে সব কালোই দেখা যায়, তাহলে তুমি হঠাৎ লাল নীলা কেন? আরে সব কথা যদি আমি বলি, তাহলে মানুষ ব্লগ কেন দেখবে? আর আমরা হচ্ছে বাইক কেনার জন্য চলে আসছি। আর এইখানে হচ্ছে আমাদের 3টা বাইক সাজানো হয়েছে। ওইটা হচ্ছে ব্লু, এটা রেড, এটা ব্ল্যাক, আর এটা হচ্ছে সুয়াদ। বাবা এদিকে আসো, এখান থেকে দেখো তোমার কাছে কোনটা ভালো লাগতেছে, কালোটা, লালটা না নীলটা? রেড আর ব্লু দুইটাই বেশি সুন্দর। রেড আর ব্লু? আসো তো এদিকে আসো, ওই দিক দিয়ে আসো, তুমি এদিক দিয়ে আসো। মানে এখান থেকে দেখো, দুইটা বাইক কাছ থেকে দেখো কোনটা ভালো লাগে। রেড? চিন্তা ভাবনা করে বলো, তোমার যেটা ভালো লাগে সেটাই নিব। রেড? আর কালোটা সমস্যা কি? আমার কালো বাইক পছন্দ না। কালো বাইক পছন্দ না? রেড কালার? তোমার কোনটা ভালো লাগে? রেড কালার। কি রে তোর? তুই কালোটা নিয়েছিলি কেন? যাই হোক, সবার সম্মতিক্রমে তাদেরকে লাল কালার আর নীল কালারের উপকারিতা বুঝাইতে বুঝাইতে আনা হয়েছে, যে কারণে তারা এখানে এসে লাল কালারটা মানে সম্মতি দিতেছে। তারপরেও আমার কাছে লালের সাথে নীলটাও খারাপ লাগতেছে না। কত হইলো? তুমি কি 100 এটাতে ফালাইলা ইচ্ছা করে নাকি? আর আমাদের বাইকটা পুরো রেডি করা অবস্থায় ছিল না, মানে বাইকটা ছিল তাদের স্টোরে, তাদেরকে বলার পরে ওনারা স্টোর থেকে নিয়ে আসছে, আর এখন হচ্ছে সম্পূর্ণ বাইকটা রেডি করতেছে। ফাইনালি সিবিআর বিক্রি করার টাকা নিয়ে আসছে হচ্ছে পালসার কিনতে। ভাই আমার কিন্তু সিবিআর ছিল, গতকালকে সিবিআর বিক্রি করছি, আর আজকে আপনাদের পালসার কিনতেছি। কত হইলো মোট? 2,78,500 হয়ে যাবেন। 1 লাখ আমার টাকা গোনা আছে, আপনারটা আপনি গুনে নেন। 2,78,000, বাকিটা এখান থেকে দিয়ে দিতেছি। সিবিআর বেচা টাকা মানুষ যদি আচ্ছা আচ্ছা, ও আপনার কাছে ওইটা দিবেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সিবিআর বেচা টাকা দিয়ে পালসার কিনতেছি, কেমন লাগতেছে? কিন্তু অবশিষ্ট টাকা তুমি পাবা না। This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for sunset, digging deep since 99. সার্ভিস হচ্ছে 750 থেকে 1000 কিলোমিটার অথবা 30 দিন, যাহা প্রথম হয়। এখানে অপশন দুইটা দিছে, দিন অথবা কিলোমিটার। যেটা আগে তো হবে না, মানে যেটা আগে হয় সেটা। হ্যাঁ, আর মানে এখন আমার যদি 30 দিন পার হয়ে যায়, কিন্তু যদি 700 যদি না হয়, আপনি 30 দিনের মাথায় সার্ভিস নেবেন। কিলোমিটার না দরকার হলে 500 কিলো হোক বা 200 কিলো হোক, সমস্যা নেই।
আপনার দিন হয়েছে সেজন্য আপনি সার্ভিস নিয়ে নেবেন। ও মানে আমার দিনটা আমার মেনটেন করতে হবে। হ্যাঁ, যদি কিলোমিটার না আসে তাহলে আপনি দিন মেনটেন করবেন, আর যদি কিলোমিটার আগে আসে তাহলে কিলোমিটার মেনটেন মানে যেটা আগে আসবে সেইটা, এটা এখানে একটা গ্যাপ থাকে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হচ্ছে 2000 থেকে 2500 কিলোমিটার অথবা 90 দিন, যাহা প্রথম হয় মানে 3 মাস। আর তৃতীয়টা হচ্ছে 4500 থেকে 5000 কিলোমিটার অথবা 180 দিন মানে 6 মাস। আর চতুর্থটা হচ্ছে 7000 থেকে 7500 কিলোমিটার অথবা 270 দিন মানে 9 মাস। 9 মাসে আপনি আমাদের কোম্পানি থেকে এই 4টা ফ্রি সার্ভিস পাবেন। আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পেড সার্ভিস। এগুলো ফুল সার্ভিসে কত টাকা করে নেয়? এগুলো আপনার 700 টাকা করে নেবে ফুল সার্ভিস। হ্যাঁ, 5 বছর ওয়ারেন্টির জন্য কিন্তু এই 8টা সার্ভিস আপনার বাধ্যতামূলক করতেই হবে। হ্যাঁ, আপনার এই 8টা সার্ভিস আপনি টাইমলি করাই নেবেন। আর গাড়িতে মোবিল যেটা দেওয়া আছে ওইটা 400 থেকে 500 কিলোমিটার চালায় মোবিলটা চেঞ্জ করে দেবেন। আচ্ছা, আপনাদের টায়ারের ওয়ারেন্টি বা সাসপেনশনের ওয়ারেন্টি এরকম ওইরকম কোনো ইয়া নাই। যদি রিসেন্ট কোনো ধরনের আপনার যদি প্রবলেম হয়ে থাকলে তাহলে এটা অবশ্যই কোম্পানি থেকে আপনাকে ইয়া করবে, চেঞ্জ করবে। যেমন অনেকে এখন ওই আমাদের গ্রুপের মধ্যে টাঙ্কির ইয়া নিয়ে যা দিছে না, বলি আপনাদের দুইটা কমন ইস্যু দেখছি, যে আপনার সেলফ মোটর আর হচ্ছে যে ট্যাঙ্কির ভিতরটা মরিচা পড়ে যায়। যদি সেলফ কন্ট্রোলের যদি সমস্যা হয়ে থাকলে সাথে সাথে এটা আপনাকে চেঞ্জ করে দেবে যে কোনো সময়। হ্যাঁ, আর ট্যাঙ্কির ভিতর সাইডে মরিচা পড়তেছে। মরিচার এটা বিষয় হচ্ছে যদি এটা যদি হয়ে থাকে এটা কোম্পানি আপনাকে নতুন ট্যাঙ্কি ইয়া করে দেবে। ডাক্তার ভালো। তাহলে এইটার মেইনলি লাগতেছে যদি মেজর কোনো ড্যামেজের ক্ষেত্রে, তখন এটা লাগতেছে। আর আমি সার্ভিস করার সময় এই বইটা নিয়ে যাব। হ্যাঁ, শুধু সার্ভিস করার সময় আপনি বইটা নিয়ে যাবেন। আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসগুলো নিতে পারবেন, সার্ভিস পয়েন্ট থেকে। আমাদের মতন সার্ভিস পয়েন্ট যেগুলো আছে ওখান থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। এটা অনার্স ম্যানুয়াল, এটা বাসায় যা পড়তে হবে বসে বসে। এটা আপনাদের আমার তো আর কোনো কাজ নাই। না, এ হচ্ছে আপনার এখানে আমি ইয়া করে দিছি, এটা আপনার মানি রিসিট। এখানে 2 বছর রেজিস্ট্রেশনের ইয়াটাও উল্লেখ করে দিছি। আর এটা হচ্ছে আপনার ডেলিভারি চালান, মানে বাইকটা যে আপনি এখান থেকে নিয়ে গেলাম। আর এখন হচ্ছে সুয়াদের বাইক রেডি হয়ে গেছে। ভাই আপনি চেসিস নাম্বারটা মিলাই দেন, সমস্যা নেই। এই পাশে নাকি ওই পাশে? আসেন এই পাশে মিলাই নেন। ওই যে আপনার ওর নামও সানি ভাই, আসেন আপনি মিলান, সানির অভাব নাই, ওর নামও সানি। ঠিক আছে, কালার ঠিক আছে। আজকে একদিন না খেললে কি হয়, আমরা বাইরে এলাকায় যে বাইক দিয়ে ঘুরবো রাতে, কালকেও আমরা ঘুরবো বাইক দিয়ে। কালকে আমাদের বাবুল্যান্ডে যাওয়ার প্ল্যান আছে। বাবা তুমি এত বোকা হয়ে গেলা কেন? ও গিফটও আছে, ওয়াও। আসো এদিকে আসো, তুমি বাইকের উপরে উঠো। আমি তো উঠাই দিব, অসুবিধা নাই। নাও স্টার্ট দাও, এর চাবি দাও। গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখছো? নতুন গাড়ি স্টার্ট হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা টিপ দাও। ও কেমন লাগতেছে? কালার পছন্দ হয়েছে? সব কিছু ঠিকঠাক? একটা হাসি দাও। যাই হোক, আমাদের গাড়ি স্টার্ট দেওয়া শেষ। আর এখন আমরা গাড়ি নিয়ে বাসায় চলে যাব নাকি? প্রথমে হচ্ছে তেল নিতে হবে, গাড়িতে একদমই তেল নাই। ভাই এখানে পাম্প কোথায়? আমি তো নিউ মার্কেটের দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ফাইনালি আমাদের বাইক ডেলিভারি নেওয়া শেষ। আর এই যে চাবি, সেইটা বাবা চাবি কেমন হয়েছে? আর হচ্ছে এবার সুয়াদের পছন্দের লাল বাইক কেনা হয়েছে। সে নীল বাইকটাও তার পছন্দ হয়েছিল। যাই হোক, আমরা লালটাই চয়েস করছি। আর এই যে সেই বাইকের চাবি, এত বড় চাবি দিয়ে আমরা বাইকটা স্টার্টও দেওয়া হয়ে গেছে, আপনারা দেখছেন। আর এখন হচ্ছে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা বাসায় চলে যাব। আর বাইক কিনলে নাকি খাওয়া দাওয়া করতে হয়, খাওয়া দাওয়াটা করবো সামনে যেয়ে। Don't look before you leave. What you give, you get to keep. So long, farewell, bye-bye. Let's have a toast for those lost old lives. গাড়ি কেনার পরে ফুল ট্যাঙ্কি লোড করা হয়েছে। Easy kid, gonna leave it all behind. I think it's time for me to go, burn
আর বাইক কেনার পরে আমরা চলে আসছি আমাদের নীলক্ষেতের রয়্যাল তেহারিতে। এই যে সানি, তুই না সেদিন খিচুড়ি খাইলি, লাস্টকে আবার তেহারি কেন? তোর তো বাইক কেনার ট্রিট দিয়ে দিস। Time to let go. So come on. নতুন বাইক কিনে বৃষ্টিতে ভিজে বাইক রাইড করে বাসায় এসে তোমার কেমন লাগলো? খারাপ লাগেনি, তবে সিভিআর চালানোর পরে পালসার যে খুব একটা ভালো লাগবে তাও কিন্তু না। যাই হোক, আজকে মাত্র বাইকটা কিনলাম, আর কালকে একটু বংশাল যাব, টুকটাক কিছু মডিফাই করব, আর এরপরে শুরু হয়ে যাবে ট্যুর। আর ট্যুর দিলে আস্তে আস্তে তো ভালো লাগবেই। আচ্ছা, সবে বুঝতে পারছি, কিন্তু নতুন বাইকের ব্রেকিং পিরিয়ডের কথা কি মনে আছে? আরে ভাই, আছে আছে, সব কিছুই মেনটেন করা হবে, ট্যুর হবে, খেলা হবে। Out of reach